সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা শিখন অভিজ্ঞতা 6 থেকে শুরু করব। তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যাবা। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ক্লাসের বিষয়বস্তু সেশন 1। আমরা সেশন 1 নিয়ে আলোচনা করব। তবে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের প্রথমেই কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। অবশ্যই এই প্রশ্নগুলো নোট করে নিতে হবে এবং আমি যেভাবে বলি সেইভাবেই কাজগুলো করতে হবে, তাহলেই পরীক্ষায় ভালো করতে পারবা। তো তরঙ্গ বলতে কী বুঝো? যে পর্যাবৃত্ত আন্দোলন বা আলোড়নের সঞ্চালনের ফলে শক্তি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় তাকে তরঙ্গ বলে। নেটওয়ার্ক কি? দুই বা ততোধিক বস্তু, বিষয় বা ব্যক্তি যখন একে অপরের সাথে কোনো মাধ্যম দিয়ে যুক্ত থাকে তখন তাকে নেটওয়ার্ক বলে। তারবিহীন নেটওয়ার্ক কি? যে কম্পিউটার নেটওয়ার্ক রেডিও ওয়েভ ব্যবহার করে তৈরি করা হয় তাকে তারবিহীন নেটওয়ার্ক বলে। তারযুক্ত নেটওয়ার্ক কি? যে কম্পিউটার নেটওয়ার্ক কেবল ও তারের মাধ্যমে তৈরি করা হয় তাকে তারযুক্ত নেটওয়ার্ক বলে। মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভ হলো উচ্চ কম্পাঙ্কের রেডিও ওয়েভ। রেডিও কি? রেডিও বা বেতার হলো তার ব্যতীত যোগাযোগের শক্তিশালী মাধ্যম। তড়িৎ চৌম্বক তরঙ্গ কি? রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ হলো এক প্রকার তড়িৎ চৌম্বক তরঙ্গ। ইলেকট্রনিক সিগন্যাল কি? বৈদ্যুতিক শক্তি প্রবাহ যা বিভিন্ন তার বা সার্কিটের মাধ্যমে প্রবাহিত হয়। মাইক্রোফোন কি? মাইক্রোফোন এক ধরনের যন্ত্র যাকে কথ্য ভাষার মাইক্রো বলা হয়। লাউড স্পিকার কি? লাউড স্পিকার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে। এনকোড কি? এনকোড বলতে বোঝায় গোপনে বার্তা পাঠানোর জন্য একটি সহজ তথ্যকে জটিল তথ্য আকারে উপস্থাপনের জন্য কিছু পরিবর্তন করা। ডিকোড কি? এনকোড করা কোনো বার্তা বা তথ্যকে পুনরায় আগের রূপে রূপান্তর করাকেই ডিকোড বলে। ইলেকট্রনিক সিগন্যাল কি? ইলেকট্রনিক সিগন্যাল মূলত এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ যা তারের মধ্য দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো যায়। সার্ভার কি? সার্ভার হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে সেবা প্রদান করে। ক্লায়েন্ট কি? সার্ভার কম্পিউটার থেকে যে সেবা গ্রহণ করে সেটি ক্লায়েন্ট। রাউটার কি? রাউটার হলো এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস। এর মাধ্যমে একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে আরেকটি কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ স্থাপন করা হয়। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে মহাশূন্যে অবস্থিত কৃত্রিম উপগ্রহ যা রেডিও মাইক্রোওয়েভ ব্যবহার করে কাজ করে। জিপিএস কি? জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। হ্যাকার কাকে বলে? যারা নেটওয়ার্কে প্রবেশ করে তথ্য চুরি করে বা তথ্য পরিবর্তনের চেষ্টা করে তাদেরকে হ্যাকার বলে। কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহ হলো একটি মানব নির্মিত বস্তু যা পৃথিবী এবং অন্যান্য গ্রহকে প্রদক্ষিণ করে। তো এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট করে দেন, ভালো করে পড়ে নিবা। ষষ্ঠ শ্রেণীতে আমরা জেনেছিলাম নেটওয়ার্ক কি, কিভাবে কাজ করে। আমরা একটি নেটওয়ার্কও বানিয়েছিলাম। এবার আমরা নেটওয়ার্ক নানা ধরন জানব। অতীতে কেমন ছিল, এখন কেমন হচ্ছে সেটি দেখব। এবার আমরা তারবিহীন নেটওয়ার্ক কিভাবে শুরু হয়েছে তার সঙ্গে যে আমাদের ইতিহাস জড়িয়ে আছে তা জানব। পিনা আর নেনুর কথা মনে আছে নিশ্চয়ই। আমরা ওদের সঙ্গেও অনেকগুলো কাজ করব। আজকে আমরা সেশন 1 নিয়ে কাজ করব। সেশন 1, ইতিহাস থেকে অতীতের নেটওয়ার্ক জানি। আজকে পিনার মন ভালো নেই। অনেক দিন তার নেনুর সঙ্গে যোগাযোগ হচ্ছে না। সে ভাবছে যদি এমন কোনো পথ থাকতো যা দিয়ে নেনুর সঙ্গে যোগাযোগ করা যেত। মামার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ইন্টারনেটের সম্পর্কে জেনেছে, কিন্তু সেটা তো তারযুক্ত নেটওয়ার্ক। তো তোমাদের প্রশ্ন আসতে পারে, ইন্টারনেট কী ধরনের নেটওয়ার্ক? এটি অবশ্যই তারযুক্ত নেটওয়ার্ক, তারের মাধ্যমে সংযোগ। কিন্তু এখন যদি তার না থাকে, এই যে আমরা তার ছাড়া মোবাইল ফোনে যোগাযোগ করি, কিভাবে সম্ভব? এভাবে যদি নেনুর সঙ্গেও যোগাযোগ করা যেত। পিনা এমন ভাবতে ভাবতে ছাদে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় দূর থেকে সে ডাক শুনতে পাচ্ছে, পিনা, এই পিনা, আমি চলে এসেছি। পিনা চোখ খুলেই দেখে নেনু তার দিকে তাকিয়ে হাসছে। পিনা, আরে নেনু, এতদিন পর তুমি এলে। তোমাকে কত খুঁজেছি, কোনোভাবেই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তুমি তো কম্পিউটারের ভিতরে ছিলে, বেরিয়ে এলে কি করে? নেনু, আমি অন্য গ্রহে আমার মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে তুমি যোগাযোগ করতে পারছিলে না। দূরগ্রহের সঙ্গে যোগাযোগ করতে অনেক
তরঙ্গ শক্তির প্রয়োজন হয়। তো তরঙ্গ কি আমরা কিন্তু অলরেডি জেনেছি। পিনা, নেনো, কি যে সব কঠিন শব্দ বলো না তুমি, এগুলো তো আমি কিছুই বুঝি না। আমি শুধু জানি নেটওয়ার্ক দুই রকম, তারবিহীন আর তারযুক্ত। তুমি তো আমাকে তাই শিখিয়েছিলে গতবার। নেনো হোম, এবার তোমাকে আরও ভালো করে শিখাবো এবং তোমাদের বন্ধুদের নিয়ে তোমরা নিজেদের একটি নেটওয়ার্ক বানাবে। জানো পিনা, প্রথম বিনা তারের যোগাযোগ যারা শুরু করেছিল তাদের মধ্যে একজন কিন্তু তোমাদের দেশের একজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন জগদীশচন্দ্র বসু। তিনি প্রথম মাইক্রোওয়েভের মাধ্যমে এক ঘর থেকে আরেক ঘরে তারবিহীনভাবে যোগাযোগ স্থাপন করে সেই 1897 সালে। এই আবিষ্কারের সময় অন্যান্য দেশগুলো অনেক বিজ্ঞানী বিনা তারের সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করেছিল, যার মধ্যে সফল হন ইতালির বিজ্ঞানী মার্কনি। তো এটি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে। সেখান থেকে অন্য বিজ্ঞানীরাও গবেষণা করতে থাকেন। আবিষ্কার হয় রেডিও, যা যোগাযোগের আনে এক অসাধারণ পরিবর্তন। রেডিওর মাধ্যমে অনেক দূরে তথ্য পাঠানো যায়। আমাদের মুক্তিযুদ্ধের সকল সংবাদ পাওয়া যেত রেডিও থেকে। 15 আগস্ট 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নৌবহরে একসঙ্গে আক্রমণ করেন মুক্তিযুদ্ধের সেক্টর 10-এর নৌ কমান্ডাররা। তারা কিন্তু একসঙ্গে আক্রমণ করেছিলেন সেই সময় আকাশবাণীতে প্রচার হওয়া একটি গান। এই গান রেডিওতে যখন বেজে ওঠে তখনই আক্রমণ শুরু হয়। এটি ছিল আক্রমণের গোপন সংকেত। পিনা, বাহ কি চমৎকার, তারবিহীন যোগাযোগে তো অনেক সুবিধা। পিনা অবাক হয়ে শুনে, পিনা, আচ্ছা নেনো, এই যে বিনা তারে এভাবে যোগাযোগ করে সেটি আসলে হয় কি করে? নেনো, এগুলোর প্রতিটাই আসলে নানা ধরনের তরঙ্গ। তোমার শিক্ষক তোমাদেরকে বড় ক্লাসে উঠলে সব বুঝিয়ে দেবেন। হয়তো তোমারও এই ব্যাপারে নতুন অনেক কিছু আবিষ্কার করবে। হঠাৎ পিনা শুনতে পাই কে যেন দূর থেকে ডাকছে, এই পিনা, পিনা, খেলতে যাবি না? আরে নেনো যে মিলিয়ে যাচ্ছে। সেখানে হাজির হলো পিনার বান্ধবী রিনি। পিনা বুঝতে পারে সে আসলে স্বপ্ন দেখছিল, কিন্তু কি সুন্দর একটা স্বপ্ন ছিল। আচ্ছা বন্ধুরা, আমরা পিনা আর নেনুর গল্প থেকে তারবিহীন নেটওয়ার্ক সম্পর্কে জানলাম। আমাদের চারপাশে কি এমন তারবিহীন নেটওয়ার্ক আছে? অবশ্যই অনেক ধরনেরই তারবিহীন নেটওয়ার্ক রয়েছে। একটু খুঁজে দেখি তো তোমাদের শ্রেণীকক্ষের মধ্যে বা আমাদের স্কুলের তারবিহীন নেটওয়ার্ক আছে কিনা। নিচের ছকটি পূরণ করি। তো এখন আমরা এই ছকটা ফিল আপ করবো। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। সেশন 1, ইতিহাস থেকে অতীতের নেটওয়ার্ক জানি। স্কুলের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক, টেলিফোন, ফ্যাক্স, প্রিন্টার, কম্পিউটার, এগুলোতে তার সংযুক্ত থাকে। স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক, মোবাইল, রেডিও, ওয়াইফাই, স্মার্ট ঘড়ি, এগুলোতে তার সংযোগ থাকে না। আগামী সেশনের প্রস্তুতি। এবার আমরা আমাদের বাড়ির চারপাশে কি কি ধরনের নেটওয়ার্ক আছে এবং সেগুলো কোথা থেকে কোথায় গেছে দেখে আসব। আমরা এখন এর অ্যান্সারটাও দেখে নিই। আমাদের বাড়ির চারপাশে কিছু নেটওয়ার্কের নাম এবং সেগুলো কোথা থেকে কোথায় গেছে তা দেওয়া হলো। নেটওয়ার্কের নাম ডিসেল লাইন, কভারেজ এরিয়া, এটি ডিসের অফিস থেকে আশেপাশের 5 গ্রামে বিস্তৃত। ব্রডব্যান্ড কানেকশন, এটি ব্রডব্যান্ড অফিস থেকে আশেপাশের 2 গ্রামে বিস্তৃত। টেলিযোগাযোগ নেটওয়ার্ক, বিটিএস টাওয়ারটি আমাদের এলাকা থেকে আশেপাশের 8 গ্রামে বিস্তৃত। আশা করি আজকের ক্লাসটি তোমাদের উপকারে এসেছে এবং ক্লাসগুলো ভালো করে বুঝতে পেরেছ। যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবা। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।